সংস্কার চাইলে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এখনই কথা বলা যাবে না। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবে এই সরকার। সব মন্ত্রণালয়ে থাকবে ছাত্র প্রতিনিধি। এসব কথা জানিয়েছেন দুই উপদেষ্টা। দায়িত্ব নেয়ার পর প্রথম বৈঠক করেছে নতুন সরকার। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। শপথের পরের দিনই দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে বসেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বেলা 12টা থেকে বিকাল 4টার কিছুক্ষণ পর পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও কর্মপরিকল্পনা ঠিক করা হয় এই বৈঠকে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাত বিশেষ গুরুত্ব পেয়েছে আলোচনায়। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, বৈঠকে নিজেদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশ পুনর্গঠনে সব ধরনের কাজ করা হবে। বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি রাখা হবে। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত নতুন এই অন্তর্বর্তী সরকার, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থী সহ সবার সহযোগিতা নিয়ে কাজ করবে সরকার। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।